তো এটাই হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ির প্রধান প্রবেশদ্বার। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা শহরে অবস্থিত এই প্রাসাদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। আমরা ভিজিট করতে চলে আসলাম মুক্তাগাছার জমিদার বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন পুরনো ঐতিহ্য। প্রথমেই একটা মনিউমেন্ট, এই মনিউমেন্টের মধ্যে মুক্তাগাছার জমিদার বাড়ি সম্পর্কে তথ্য কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। আর গেটটা যদি আপনারা দেখেন, তো এই মুক্তাগাছা জমিদার বাড়ি পুরোটা ঘুরে ঘুরে দেখবো, যদিও আজকে আবহাওয়া ভালো না। ভিতরে যাই, চলেন একসাথে, তারপরে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। দূর থেকে দেখলেই বোঝা যায় সময়ের ছাপ কেমন করে গায়ে মিশে গেছে। প্রবেশদ্বারের নকশা, গেটের কাঠামো সবকিছুতেই জমিদার আমলের আভিজাত্য স্পষ্ট। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে এখানে জমিদারি প্রতিষ্ঠিত হয়। আচার্য চৌধুরী পরিবারই ছিলেন এর মালিক। তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী জমিদার ছিলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী। বলা হয়ে থাকে তার শাসনামলেই এই জমিদার বাড়ি সবচেয়ে সমৃদ্ধ ও ঐশ্বর্যশালী বা প্রভাবশালী হয়ে উঠেছিল। জমিদারির এলাকা ছিল বিশাল। প্রধান ভবনের স্থাপত্য শৈলী একেবারেই আলাদা। এখানে ইউরোপীয় স্থাপত্যের প্রভাব যেমন রয়েছে, তেমনি ভারতীয় নকশার ছাপও রয়েছে। চমৎকার কারুকাজ। বহু বছর ধরে এই যে একটা নিদর্শন, স্থাপত্য শৈলীর একটা নিদর্শন, পুরনো জমিদার বাড়ি টিকে আছে। আর আমরা দর্শনার্থী হিসেবে এগুলো দেখতে আসি, আর পুরনো যে ইতিহাসগুলো সেগুলোকে রোমন্থন করি। একটা চমৎকার একটা ব্যাপার। কিন্তু আসলে এরকম পুরনো নিদর্শনগুলো দেখতে আসলে কিন্তু মন অনেক বড় হয়। পুরনো যে ইতিহাসগুলো সেগুলো যখন হৃদয়ে ভাসে, তখন কিন্তু একটা বিশেষ স্মৃতি রোমন্থনের মতো একটা ব্যাপার হয়। এটা হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়ি। এখানে আমি ফার্স্ট টাইম আসলাম, খুবই ভালো লাগছে। আচ্ছা, আরো ঘুরে দেখি পুরো অঞ্চলটা। এটা হচ্ছে একটা হল রুম। এখানে মূলত এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘূর্ণায়মান অঞ্চল। এটা মূলত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে অনুষ্ঠান, নৃত্য, গান, এগুলোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। আর এটা ছিল হল রুম। তো এই যে ঘূর্ণায়মান মঞ্চটা, এটা মূল মেকানিজমটা হচ্ছে এই জায়গায় এটা দেখতে পাচ্ছেন। এখানে অনেক মোটা চেঞ্জ পকেট, আর এই হচ্ছে হুইল। এই হুইলটা ঘোরাইলে এটা মঞ্চটা ঘুরতো। এটা এখন ঘোরানো সম্ভব না। এটা কি ঠিক আছে কিনা আই এম নট শিওর। যাই হোক, আর এই রিভলভিং মঞ্চের পাশেই যে ঘরটা, এটার ভিতরে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে কম্পার্টমেন্ট গুলা দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন কংক্রিট আর লোহা দিয়ে বানানো। এই যে লোহার যে বক্সের মতো যে কম্পার্টমেন্ট গুলা, এগুলা খুব সম্ভবত ভল্ট হিসাবে বা সিন্ধুক হিসাবে হয়তো ব্যবহার হইতো। দেখতে পাচ্ছেন দরজা। উঁচু উঁচু স্তম্ভ, প্রশস্ত বারান্দা আর বড় আঙিনা একসময়ের জমকালো জীবনের সাক্ষ্য বহন করছে। প্রতিটি দেয়ালের কারুকাজে বোঝা যায় স্থাপত্য শিল্পীরা কত নিখুঁতভাবে কাজ করেছিলেন। ভেতরে ঢুকলেই একের পর এক কক্ষ চোখে পড়ে। এখানে ছিল অতিথিদের জন্য আলাদা কক্ষ, সভাকক্ষ যেখানে জমিদারি দরবার বসতো, নাচ ঘর যেখানে নাচ গানের আসর বসতো, আর জমিদারের ব্যক্তিগত থাকার জন্য আলাদা মহল। প্রতিটি ঘরে দেখা যায় পুরনো কাঠের দরজা, খোদাই করা জানালা আর টালির মেঝে, যা এখনো সেই সময়কার স্থাপত্য শৈলী ধরে রেখেছে। দীর্ঘ বারান্দাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে বোঝা যায় বাড়িটি কত বড় আর বিস্তৃত। প্রতিটি জানালার নকশা এক এক রকম, কখনো গোলাকার, কখনো আয়তাকার, সবগুলোতে ছিল শিল্পকর্মের ছাপ। এই যে এটা একটু পিছনের দিকের অংশ, এখানে আরো বেশ কিছু পার্ট রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই পাশে একটা পার্ট, এদিকে একটা পার্ট। এগুলো মোটামুটি একটু ধ্বংসাবশেষের মতো অবস্থা, মানে কোনো রকমের টিকে আছে আর কি। খোপগুলো সাধারণত আমার যেটা মনে হয় আর কি, বাতি রাখার জন্য বা হয়তো কিছু সাজা রাখার জন্য ব্যবহার করা হয়েছে। এই পাশেও আছে এরকম ডিজাইন গুলো করা হয়েছে। তারপরে লোহা বাঁকায় কিন্তু এই সাপোর্ট গুলো তৈরি করা হয়েছে, আর মোটা মোটা কাঠ। এটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার, এটা হচ্ছে লোহার স্ট্রাকচার।
এগুলো সব কিন্তু লোহার, কিন্তু এত বছর পরে এই লোহাগুলো কিন্তু আপনার হয়ে যাচ্ছে, যে জং ধরে গেছে, জং ধরে নিচে ক্ষয়ে গেছে। এই যে আরেকটা পার্ট, এই পার্টটা মোটামুটি একদম শেষ অবস্থা আর কি, ধ্বংস হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, কোনো রকমের টিকে আছে। দেখতে পাচ্ছেন ইট পাথরগুলো একদম খসে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে সিমেন্ট, আগে তো সিমেন্ট ব্যবহার করা হইতো না, এগুলা চুনা পাথর, চুন বা বিভিন্ন ধরনের কংক্রিট বলতে পাথর, এগুলো মিক্সচার করে এরকম বানানো হইতো। কিন্তু এত বছর যাবত এগুলো টিকে আছে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমরা যদি ভিতরের দিকে ঢুকতে থাকি তাহলে ডান পাশের সাইড, এদিকে আরো বেশ কিছু ধ্বংসাবশেষ আছে। যদিও সময়ের সাথে সাথে বাড়িটির অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেয়ালে ফাটল, প্লাস্টার খসে পড়েছে, কাঠের দরজা নষ্ট হয়েছে, অনেক কক্ষ এখন অচল অবস্থায় পড়ে আছে, তবুও কিছু অংশ সংস্কার করে সংরক্ষণ করা হয়েছে যাতে দর্শনার্থীরা ইতিহাসের এই নিদর্শন কাছ থেকে দেখতে পারে। পুরো প্রাসাদ কমপ্লেক্সে রয়েছে বিশাল আঙিনা, বাগান আর একসময়কার হাতির খামার ও গোশালা। জমিদাররা শুধু প্রশাসনিক কাজই নয়, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক আসরও এখানে আয়োজন করতেন। মুক্তাগাছা শুধু জমিদার বাড়ির জন্য নয়, এখানকার মন্ডা মিষ্টিও অনেক খ্যাত। তাই এখানে এলে ইতিহাসের নিদর্শন দেখার পাশাপাশি মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডার স্বাদ নেওয়ারও সুযোগও মিস করা উচিত নয়। তো মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম, সময় শেষ, 6টা বেজে গেছে। এখানে মনে হয় 5টা পর্যন্তই টাইম, 5টা বা 6টা পর্যন্ত। তো ঘোরাঘুরি করে মোটামুটি বেশ ভালো লাগলো। পরবর্তীতে আবার আসার ইচ্ছা আছে এবং আরও সুন্দর করে খুঁটে খুঁটে সবকিছু দেখার ইচ্ছা, এখন বেশি সময় পাই নাই। আপনাদের সবার জন্য আমন্ত্রণ রইল, ময়মনসিংহে আসলে অবশ্যই মুক্তাগাছা যে জমিদার বাড়িটা এটা ঘুরে যাবেন, আশা করি অনেক ভালো লাগবে।